জঙ্গল থেকে রাঙার মৃতদেহ উদ্ধার করা হলো, কিন্তু একলব্য তার মায়ের দৃঢ় সংকল্প রাঙা বেঁচে আছে। তো বন্ধুরা, আজকের পর্বটি দেখতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো জঙ্গলে যে ভয়ানক আগুনটা লেগেছে, সেই দাবানলে সবাই পুড়ে ছাই হয়ে যাচ্ছে। তখন গ্রামবাসীরা চিৎকার করতে থাকে, কিন্তু কিছুতেই রাঙাকে খুঁজে পাওয়া যায় না। ফরেস্ট ফাইটারের সমস্ত মেয়েদেরকে পাওয়া যায় গেলেও রাঙাকে খুঁজে পাওয়া যায় না। রাঙা ঝুমুরকে উদ্ধার করে আবার কেন জঙ্গলে প্রবেশ করেছে সেই কথাটা কেউ জানে না। এদিকে রাঙা রাঙা বলে চিৎকার করে একলব্যের মা অসুস্থ হয়ে পড়ে আর বারবার ঝাঁকুনি দিতে থাকে। তখন সেখানে পাঞ্চারি খুব কান্নাকাটি করতে থাকে আর বলতে লাগলো, ভাই এতক্ষণ হয়ে গেছে এখনো কেন ডাক্তার নিয়ে আসছে না? শেষ মুহূর্তে শুভ ডাক্তার নিয়ে আসলে ডাক্তার দেখে বলতে লাগলো, ও এখন আপাতত আমি এই ওষুধগুলি দিয়ে যাচ্ছি। উনি তো রাঙামতিকে অনেক ভালোবাসতেন, সেই জন্য ওনার আজকে এমন অবস্থাটা হয়েছে। এদিকে একলব্য ঘরের মধ্যে রাঙামতির জন্য কেমন চিৎকার চেঁচামেচি করতে থাকে। অন্যদিকে দেখা যায় সভ্য তখন বলতে লাগলো, জানো বাবা, জঙ্গলে সবকিছু পুড়ে গিয়েছে, রাঙার বডি নাকি এখনো খুঁজে পাওয়া যায়নি। তখনই একলব্যের বাবা বলতে লাগলো, এই সভ্য, তুই এটা কি বলছিস? দেখতে পাচ্ছিস না তোর মায়ের অবস্থা? তখন সাত্তকী সেখানে এসে বলতে লাগলো, বাবা ও তো একদম ঠিক কথা বলেছে, এখানে তো লুকোচুরির কোনো কথাই নেই। আমরা সব জায়গায় খোঁজ নিয়েছি। এমনকি ফরেস্ট দপ্তর থেকেও কিন্তু জানিয়েছে যে রাঙামতির বডিটা পাওয়া যায়নি। পুরো জঙ্গল পুড়ে ছারখার হয়ে গেছে। আমাদের মনে হয় নিশ্চয়ই রাঙামতি মারা গেছে। এই কথাটা বলার সাথে, সাথে তখন সেখানে পাঞ্জারি বলতে লাগলো, এই ভাই তুই এ ঘর থেকে বের হ এ ঘর থেকে। তোকে এসব কথা কে বলতে বলেছে? সাতকী তখন বলতে লাগলো, আমি কেন এই ঘর থেকে বের হবো? আমি তো কোনো ভুল কথা বলিনি। যা শুনে রেগে যায় তখন একলব্যের বাবা তখন বলতে লাগলো, এই তুই এখন এ ঘর থেকে বের হ। কে বলেছে তোকে এসব কথা বলার জন্য? কে বলেছে? তখন সাতকী বলতে লাগলো, কেন আমি তো ভুল কিছু বলছি না। তখনই সাতকীর বাবা বলতে লাগলো, তুই এ ঘর থেকে বের হবি না, তোকে ধাক্কা মেরে এ ঘর থেকে বের করে দেবো। তখন সাতকী আর ময়না ঘর থেকে বেরিয়ে যায়। এদিকে একলব্য চিৎকার করতে থাকে, অঙ্কুর অঙ্কুর বলে আর বলতে লাগলো, গাড়িটা বের করো, আমি না এক্ষুনি জঙ্গলে যাব। তখন এই কথা শুনে সাতকী বলতে লাগলো, এই তুই কেন জঙ্গলে যাবি? তুই বুঝতে পারছিস না জঙ্গলে আগুন লেগে গেছে? আমেরিকার জঙ্গলে আগুন লেগেছে, ১৭ দিনও আগুন নেভানো যায়নি। তাহলে এই জঙ্গলটাতে কতদিন থাকবে তাও বোঝা যাচ্ছে না। রাঙামাটি মারা গেছে, তুই সেখানে গিয়ে কি করবি? একথা বলার সাথে, সাথে তখন সার্থকী তখন বলতে লাগলো, মেয়েটা মারা গেছে, তুই সেখানে গিয়ে কি করবি? তখন এই কথা শুনে ময়না বলতে লাগলো, মেয়েটা মরেও না শান্তি দেয় না। তখন রেগে যায় একলব্য তখন বলতে লাগলো, খবরদার মেজো বৌদি, তুমি এভাবে কথা বলতে পারো না। সার্থকী তখন বলতে লাগলো, কেন বলতে পারে না রে? আমি কি ভুল কোথায়? ও কি ভুল বলেছে? ও তো কোনো কথায় ভুল বলেনি। তাহলে তুই এমনটা করছিস কেন? সত্যি তো ওই জঙ্গলে আগুন লেগে গেছে, সমস্ত জঙ্গলের মেয়েদের আর কেউ খুঁজে পাওয়া গেছে। রাঙা না বেশি পাকামি করতে যায়। ও কেন আবার জঙ্গলে গিয়েছে? কেন জঙ্গলে গিয়েছে? সেজন্য তো আজকে ওর অবস্থা এমন হয়ে গেছে। আমার মনে হচ্ছে ও পুড়ে ছাই হয়ে গেছে। তখন একলব্য রেগে যায়, সাত্তকীর গলা চেপে ধরে বলতে লাগলো, খবরদার, খবরদার তুই আর একটা বাজে কথা বলবি না। না হলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। এদিকে দেখা যায় সত্যজিৎ বাবু সেখানে তার টিম নিয়ে ছুটে যায়। কিন্তু দেখতেই পায় পুরো জঙ্গল ছারকার হয়ে যাচ্ছে। তখন সেখানে সংগ্রাম স্যারও চলে যায়। সংগ্রাম স্যার তখন বলতে লাগলো, সত্যজিৎ বাবু, কোনো ও কারণে কি এই জঙ্গলের মধ্যে আমরা রেস্কিউ করতে পারি না? তখন সত্যজিৎ বাবু বলতে লাগলো, দেখতেই তো পাচ্ছেন পুরো জঙ্গল পুরো ছাই হয়ে গেছে। তাহলে তাহলে কি করে সেখানে রেস্কিউ টিম পাঠানো হবে আপনি বলুন না? আমার মনে হচ্ছে রাঙামতি ই এখন আর বেঁচে নেই। যা শুনে সংগ্রাম সেনও কান্না করে, এদিকে সত্যজিৎ বাবু। অন্যদিকে বৃন্দা খুব ভয় পেতে থাকে আর বলতে লাগলো, শ্যাম এক কাজ করো, আমি আর তুমি বিদেশে চলে যাই। এই পরিস্থিতিটা শান্ত হলে তারপর আমরা ফিরে আসবো। শ্যাম তখন বলতে লাগলো, মিথ্যে বয় পাচ্ছ কেন ডার্লিং? তোমার আর আমার শত্রুকে তো আমি তরে শেষ করে দিয়েছি। যে কাজটা তুমি এতদিন করতে পারোনি সেই কাজটা আমি আজকে শেষ করে দিয়েছি। তাহলে তাহলে তুমি কেন এতটা ভয় পাচ্ছ? তুমি গিয়ে একটু বিশ্রাম নাও, দেখবে ঠিক হয়ে যাবে। আর আমাকে না আমার গুরুর সাথে দেখা করতে হবে। আর তুমি কি ভেবেছো ওই জঙ্গলে কি শুধু আমি রাঙামাটিকে জ্বালানোর জন্য জঙ্গলে আগুন লাগিয়েছি? এই জঙ্গলটাতে আমরা একটা ফ্যাক্টরি করব। এর না আমরা চুনোপুঁটিও না, বড়, বড় রাঘব বোয়ালরা আছে এর সাথে জড়িত। কিচ্ছু করতে পারবে না। তুমি এ নিয়ে একদম ভাবো না। কিন্তু বৃন্দা তখনও ভয় পেতে থাকে আর বৃন্দার কেমন একটা সন্দেহ হয়। তখন বৃন্দা খবরটা দেখে আর খবরে দেখতে পায় যে রাঙামতির লাশ পাওয়া যায়নি।
এমনকি জঙ্গলে যে মানুষগুলি আটকে পড়েছে সেগুলিরও এখনো লাশ পাওয়া যায়নি। কিছু লাশ পাওয়া গেছে, তাদেরকে চিহ্নিত করা যাচ্ছে না। তখন শ্যাম খুব হাসতে থাকে। এদিকে বৃন্দা তখনও সন্দেহ করতে থাকে আর বলতে লাগলো, "আমার মনে হচ্ছে রাঙা বেঁচে আছে।" এ আ রাঙা যেহেতু লাশটা খুঁজে পাওয়া যায়নি। এদিকে একলব্যের মা চিৎকার চেঁচামেচি করতে থাকে আর বলতে লাগলো, "আমি রাঙার কাছে যাবো।" সে তখন সেখানে চলে আসে একলব্য। একলব্য তখন বলতে লাগলো, "মা ঠিক আছে, আমিও যাবো তোমার সাথে।" আমি আর তুমি গিয়ে রাঙ্গাকে খুঁজবো। একলব্যের বাবা তখন বলতে লাগলো, "তোমরা কেন বুঝতে পারছো না? রাঙ্গা আর বেঁচে নেই। রাঙ্গা ওই জঙ্গলে পুড়িয়ে ছাই হয়ে গেছে। তোমরা কেন বুঝতে পারছো না?" কিন্তু সেই কথাটা কিছুতেই একলব্যের মা মানতে নারাজ। একলব্যের মা আবারও চিৎকার চেঁচামেচি করতে থাকে রাঙ্গা, রাঙ্গা বলে। আর তখন আবার সে অজ্ঞান হয়ে পড়ে যায়। আর তখন সবাই ভয় পেয়ে যায় আর বলতে লাগলো, "মায়ের আবার কি হলো? কি হলো মায়ের আবার?" অন্যদিকে সত্যজিৎ বাবু এদিক ওদিক করে ভালোভাবে চারিদিকে পুলিশ দিয়ে দেখাশোনা করতে থাকে জঙ্গলের মধ্যে কিছু দেখা যায় কিনা। কিন্তু কোথাও কিছু দেখা যায় না। সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। সত্যজিৎ বাবু তখন বলতে লাগলো, "আমার মনে হয় না রাঙামাটি আর বেঁচে আছে। কারণ এখানে আর বেরোনোর কোনো রাস্তা নেই।" অন্যদিকে একলব্য ঘরের মধ্যে পাগলের মতো করতে থাকে। যা দেখে অদিতি খুব কান্না করতে থাকে আর সত্যজিৎ বাবুকে ফোন করে আর বলতে লাগলো, "কি খবর? কোনো কি খবর পাওয়া গেছে?" তখন সত্যজিৎ বাবু বলতে লাগলো, "রাঙা না আর বেঁচে নেই। রাঙা শেষ হয়ে গেছে। এখানের আগুন না থামানো যাচ্ছে না। সমস্ত ঘরবাড়ি জঙ্গল সব পুড়ে ছাই হয়ে গেছে। এতক্ষণ মানে রাঙা আর নেই, রাঙা শেষ হয়ে গেছে।" যা শুনে অদিতি তখন খুব কান্না করতে থাকে। একলব্য তখন বলতে লাগলো, "এই অদিতি কি হয়েছে রে?" অদিতি তখন বলতে লাগলো, "ভাই, ভাই রাঙা আর নেই, রাঙা শেষ হয়ে গেছে।" তখন একলব্য চিৎকার করতে থাকে আর বলতে লাগলো, "রাঙা এভাবে তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না। সবেমাত্র ভেবেছিলাম নতুন একটা জব পেয়েছি। কোথায় তোমাকে নিয়ে শান্তিতে থাকবো। আর তুমি তুমি এভাবে ফাঁকি দিয়ে আমাকে চলে যাবে সেটা তো হতে পারে না।" তো এই বলে চিৎকার করতে থাকে আর বলতে লাগলো, "বাড়িতে কোনো শ্রাদ্ধ শান্তি কিছুই হবে না। রাঙার কিছুই হয়নি। আমি রাঙাকে খুঁজে বের করব। রাঙাকে আমি খুঁজে বের করব।" অন্যদিকে দেখা যায় আ সেই পরশ পাড়ার মেয়েগুলো রাঙার জন্য কান্না করতে থাকে আর ওরা বলতে লাগলো, "সত্যি রাঙা আর যাই হোক না কেন মানুষের জন্য নিজের জীবনটাও দিয়ে দিতে পারে। এখনো পর্যন্ত রাঙাকে খুঁজে পাওয়া যায়নি। সত্যি কি রাঙা তাহলে মরে গেছে? রাঙা কি আর বেঁচে নেই?" সেটাই তো বুঝতে পারছি না। এদিকে শ্যাম খুব আনন্দ করতে থাকে আর বলতে লাগলো, "এই তো আমাদের কামনা আবার পূর্ণ হলো। রাঙামাটি আগুনের ছাই হয়ে গেছে। এবার আমরা সেখানে একটা ফ্যাক্টরি করব। আর আমাদের পথের কাঁটাও থাকবে না।" বৃন্দা তখন বলতে লাগলো, "শ্যাম এখনো সকাল হয়নি। তুমি বুঝতে পারছো ফরেস্ট অফিস থেকে কিন্তু অনেক বড় কেস খেয়ে যেতে পারো তুমি।" শ্যাম তখন বলতে লাগলো, "আমি যা জঙ্গলে আগুন লেগেছি তার কোনো প্রমাণ নেই। তাহলে সে আমাকে কি করে পুলিশ অ্যারেস্ট করবে? মিথ্যে, মিথ্যে কেন ভয় পাচ্ছ আমি সেটাই বুঝতে পারছি না। তুমি একটু রিল্যাক্স হও তো দেখবে তোমার খুব ভালো লাগবে। আরে রাঙামাটি পুড়ে ছাই হয়ে গেছে তোমার তো এখন খুশি হওয়ার দরকার। তাহলে তুমি কেন এতটা টেনশন করছো?" বিন্দা তখন বলতে লাগলো, "শ্যাম তুমি বুঝতে পারছো না। বিশ্বাস করো বন দপ্তরের কেস খেয়ে গেলে না তুমি আর কোনোদিন জেল থেকে বের হতে পারবে না। এত বড় একটা জঙ্গলে তুমি আগুন লাগিয়ে দিয়েছো।" এদিকে রাঙামতির লাশ বের করা হয় জঙ্গল থেকে সত্যজিৎ বাবুরা। আর তখন সেখানে ছুটে যায় একলব্যের মা সহ বাড়ির সবাই। আর একলব্য তখন রাঙা, রাঙা বলে চিৎকার করতে থাকে। এদিকে একলব্যের মা তখন বলতে থাকে, "এটা রাঙার লাশ হতে পারে না। আমার রাঙা লড়া কুমির আর আমার রাঙা কোনোদিন হেরে যেতে পারে না। রাঙা জঙ্গলের পথঘাট সমস্ত কিছু খুব ভালো করে চেনে। রাঙা বেঁচে আছে, রাঙা বেঁচে আছে। আমি জঙ্গলে যাব। আমি রাঙাকে খুঁজে বের করব।" কিন্তু সত্যজিৎ বাবুরা কিছুতে উনাকে যেতে দেয় না। উনাকে আটকে ফেলে আর বলতে লাগলো, "আপনারা কেন বুঝতে পারছেন না? এটাই হলো রাঙামতির লাশ।" তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্বটি?